ডায়মন্ড হারবারে জাল ভিসা চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৩, উদ্ধার শতাধিক পাসপোর্ট। বিদেশি চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, তদন্তে উঠে এসেছে বড় তথ্য। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড় সাফল্য। জাল ভিসা ও বিদেশি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে উর্তি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতিটি ভিসার জন্য ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। প্রাথমিক তদন্তে অন্তত ২২ জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের তথ্য মিলেছে। উদ্ধার হয়েছে একাধিক জাল ভিসা ও প্রায় শতাধিক পাসপোর্ট। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত সুপার জানিয়েছেন, এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত। ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে জোর কদমে এবং এই চক্রের সঙ্গে যুক্ত সকলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বলে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে স্বরূপনগর থানার সারাপুর গ্রামে, ওনার কাছ থেকে আমাদের উস্তি থানাতে একটা কমপ্লেন আছে যে কিছু ব্যক্তি যারা আছে, গোলাম মোস্তফা, রামিউদ্দিন শেখ, আফ্রিদি শেখ, এরা প্রত্যেকের বাড়ি রাজারহাট, মোল্লাপাড়া, সিরাকল। এরা কি করেছে, কিছু লোকজনের কাছ থেকে তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা, অনেক টাকা তাদের কাছ থেকে নেয়। এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে, তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা। তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ বিএনএস, তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে। সেই কেসের তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ, এবং তদন্ত করে আমরা 25 তারিখে একজন এফআইআরকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ, এবং তাকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি। এবং তারপরে 27 তারিখে আরও 2 জনকে আমরা শুনে অ্যারেস্ট করি, রামিউদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ। তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষেরকে জালিয়াতি করে, সাধারণ মানুষের প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি। এবং তার সাথে সাথে আমরা এই রামিউদ্দিন শেখ আর আফ্রিদি শেখের বাড়িতে 2টো গাড়ি, 4 হুইলার গাড়ি রিকভার করি। সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট। তো ঘটনাটি হলো, আমাদের কাছে এই মাসের 17 তারিখে ফারুক মণ্ডল বলে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে স্বরূপনগর থানার সারাপুর গ্রামে, ওনার কাছ থেকে আমাদের উস্তি থানাতে একটা কমপ্লেন আছে যে কিছু ব্যক্তি যারা আছে, গোলাম মোস্তফা, রামিউদ্দিন শেখ, আফ্রিদি শেখ, এরা প্রত্যেকের বাড়ি রাজারহাট, মোল্লাপাড়া, সিরাকল। এরা কি করেছে, কিছু লোকজনের কাছ থেকে তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা, অনেক টাকা তাদের কাছ থেকে নেয়। এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে, তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা। তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ বিএনএস, তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে। সেই কেসের তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ, এবং তদন্ত করে আমরা 25 তারিখে একজন এফআইআরকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ, এবং তাকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি। এবং তারপরে 27 তারিখে আরও 2 জনকে আমরা শুনে অ্যারেস্ট করি, রামিউদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ। তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষেরকে জালিয়াতি করে, সাধারণ মানুষের প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি। এবং তার সাথে সাথে আমরা এই রামিউদ্দিন শেখ আর আফ্রিদি শেখের বাড়িতে 2টো গাড়ি, 4 হুইলার গাড়ি রিকভার করি। সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট পাই। এবং তারপরে আমরা গোলাম মোস্তফা শেখ, ওনার বাড়িতেও যাই এবং ওনার বাড়ি থেকেও আমরা অনেক পাসপোর্ট রিকভার করি।
তো পুরো ঘটনাটা তদন্ত করছি, তদন্ত করে আমরা জানতে পারি যে আরও কিছু লোক আছে যারা রাজারহাট মোল্লাপাড়া উস্তি থানাতে আছে, যেমন কালাম উদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ। এরা এই চক্রের সাথে যুক্ত এবং পুরো একটা র্যাকেট এরা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষকে প্রতারণা করছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভিসা সেটাকে দিয়ে। স্যার কতগুলি পাসপোর্ট রিকভারি হয়েছে? আমরা পাসপোর্ট রিকভারি এই যে কেসটাতে এখনো পর্যন্ত আমরা প্রায় 22টা মতো পাসপোর্ট রিকভারি করেছি টোটাল, এবং তাছাড়া পুরনো একটা আমাদের কেস হয়েছে সেম মোডাস অপারেন্ডি সেম কেসে, সেখানে 100টার উপরে পাসপোর্ট আমরা রিকভারি করেছি। পাসপোর্টগুলো আজ এগুলো কি ওনাদের বৈধ পাসপোর্ট? এই পাসপোর্টগুলো বৈধ পাসপোর্ট, বিভিন্ন লোকের বৈধ পাসপোর্ট, সেইগুলোকে নিয়ে রেখে দিয়েছেন এবং নিয়ে রেখে দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন, কিন্তু যে ভিসাটা এনারা প্রদান করছেন সেই ভিসাটা ফেক ভিসা। স্যার যে টাকাটা নেওয়া হয়েছিল সেই টাকা কি রিকভারি হয়েছে? তা আমরা পুরো ঘটনাটা তদন্ত করছি এবং এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন করছি, পুরোটা ইনভেস্টিগেশন হবে এবং যত টোটাল অ্যামাউন্ট এখনো পর্যন্ত আমরা ক্যালকুলেট করছি, প্রত্যেকের কাছ থেকে প্রায় পার হেড 2 থেকে 3 লাখ টাকা করে নিয়েছেন এই ভিসা দেওয়ার নাম করে। মূলত যে পাসপোর্টগুলো আপনারা রিকভারি করেছেন, এই পাসপোর্টগুলো মানে যারা ব্যক্তি তারা কি এখানকার স্থানীয় ব্যক্তি না বাইরের কেউ আছে? কিছু স্থানীয় আছে, কিছু বাইরেও আছে, সমস্ত রকমের লোকজন আছে। মেজরিটি যে পাসপোর্টে তারা স্থানীয় ব্যক্তি আছে। যারা এই পাসপোর্ট সংক্রান্ত যারা দিয়েছে বাইরের ভিসার জন্য টাকাটা, সেই অর্থটা কি ব্যাংকের মাধ্যমে প্রদান করেছে না নগদ প্রদান করে? কেউ কেউ নগদ প্রদান করেছেন, কেউ কেউ কিছুটা ব্যাংকিং ট্রানজাকশন করেছেন, পুরোটা আমরা ইনভেস্টিগেট করছি। সেক্ষেত্রে কি আপনারা ব্যাংক থেকে কোনো ডকুমেন্ট রয়েছে ওনার নামে, যে ভিকটিমদের নামে যে টাকা? এটা ইনভেস্টিগেশন হচ্ছে, ওটা আমরা ইনভেস্টিগেশন করছি, ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন এটাতে করছি। স্বরূপনগরের ব্যক্তি ফার্স্ট কমপ্লেইনটা করে। স্বরূপনগরের ব্যক্তি থানা সারাপুল গ্রামের ফারুক মণ্ডল, উনি ফার্স্ট কমপ্লেনটা করেন এবং পুরোটা তদন্ত করে আমরা অনেক লোকজনের সাথে লিঙ্ক এটা পাই এবং বাকিদেরকে আমরা কেসে ট্যাগ করছি। মানে ভিন রাজ্যের ভিন জেলার একজনই, আর বাকি সবই হচ্ছে এখানকার। হ্যাঁ, বাকি সবই এখানকার। মোস্ট অফলি যারা যুক্ত আছে তারা হচ্ছে রাজারহাট মোল্লাপাড়া সিরাপুর, ওই একটা জায়গা। একটা জায়গা থেকে মোটামুটি র্যাকেটটা চালাচ্ছে। টোটাল অ্যারেস্ট 3 জন। এখনো পর্যন্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। সাসপেক্ট কত বলছে মনে করছে? আমরা আরও সাসপেক্ট আমরা পেয়েছি, প্রায় 6-7 জন সাসপেক্ট আমরা এলাকাতে পেয়েছি যারা এই চক্রের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। কি ধরনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? এদেরকে বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন রকমের গ্রুপের মাধ্যমে একটা কাজের প্রস্তুতি দেওয়া হয়। মেনলি সেই কাজের পরে তারা এই বিষয়টা এটা কি সোশ্যাল মিডিয়ায় কোনো বিজ্ঞাপন ছেড়েছিল? সোশ্যাল মিডিয়া মেনলি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা পেয়েছি এটা। ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লোকজনকে এটা স্প্রেড করতো। স্যার যারা পাসপোর্টে যারা পাবো তাদের হাতে কি পাসপোর্টগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে না পার্সোনাল? এটা যে লিগ্যাল প্রসেস আছে, যেহেতু এটা কেস কানেকশনে সিজার হয়েছে, লিগ্যাল প্রসেস ফলো করে আমরা সেটা। অ্যারেস্টের নাম বলে কার বলবেন? 3 জনকে অ্যারেস্ট করেছি। একজন হচ্ছেন গোলাম মোস্তফা শেখ, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে রামিচউদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ। বাড়ি স্যার? এদের প্রত্যেকের বাড়ি রাজারহাট মোল্লাপাড়া সিরাকল উস্তি থানার। স্যার এখনো পর্যন্ত যারা অধরা তাদের নামগুলো? কিছু কিছু নাম আমাদের কাছে উঠে এসেছে তদন্তে, তাদের মধ্যে আছে কালাম উদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ, প্রত্যেকের বাড়ি রাজারহাট মোল্লাপাড়া সিরাকল উস্তি থানার অন্তর্গত। আপনি বলেন যে আগের একটা কেসে সেম মোডাস অপারেন্ডি আছে, সেম ধরন ক্রাইম ওরা করেছে, তাদের সাথে আমরা লিঙ্ক করছি। কেসটা এখন আমরা তাদের সাথে লিঙ্ক করছি। সেটাও কি এরাই যুক্ত নাকি না? সেটা আমরা তদন্ত করে দেখছি। কিছুটা একটা র্যাকেট চলছে, তার কিছুটা লিঙ্ক আমরা পেয়েছি, বাকিটা তদন্ত চলবে। এই 100টার পাসপোর্ট যেটা বলছে কবে কাটছে? এটা প্রায় 7-8 মাস আগেকার একটা কেস আছে, তখনকার ইনসিডেন্ট। আর প্রেজেন্ট হচ্ছে 22টা। হ্যাঁ, প্রেজেন্ট হচ্ছে আমরা 22টা শেষ করেছি।